তিনি সভা করতে এসে একাধিক তথ্য পরিসংখ্যান রেখেছেন আপনাদের সামনে। আমি আজকে পাল্টা কিছু তথ্য পরিসংখ্যান নিয়ে এসেছি। এই পরিসংখ্যান কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের পরিসংখ্যান। কিন্তু আমি আপনাদের বলি, তিনি 2 তারিখ সভা করে বলেছেন যে বাংলার ঋণের পরিসংখ্যান হচ্ছে 8 লক্ষ কোটি টাকা। আর কোনো বাচ্চা যদি, শিশু যদি বাংলায় জন্মায়, এটা ভালো করে সবাই শুনবে, কোনো শিশু যদি বাংলায় জন্মায় তার মাথার উপর 77,000 টাকার ঋণ নিয়ে এসে জন্মাচ্ছে। তিনি বলেছেন, এবার আমি আপনাদের আসল তথ্য দিচ্ছি, শুনুন। বাংলার ঋণ বলছে 8 লক্ষ কোটি টাকা। কি পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিল আপনারা দেখেছেন। বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনা ছাড়াও একাধিক উন্নয়নমূলক প্রকল্প ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে পৌঁছেছে। কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদীর সরকার 2014 সালে ক্ষমতায় আসার আগে দেশের ঋণের পরিসংখ্যান ছিল 56 লক্ষ কোটি টাকা। আজকের দিনে দাঁড়িয়ে 12 বছর পরে ভারতবর্ষের ঋণের পরিসংখ্যান হচ্ছে 197 লক্ষ কোটি টাকা। একটা শিশু যদি ভারতবর্ষে জন্মায় তাহলে তার মাথার উপর ঋণের পরিমাণ আর পরিসংখ্যান হচ্ছে 1,44,000 টাকা। এর দায় একমাত্র নরেন্দ্র মোদী আর অমিত শাহের। আর আমার পরিসংখ্যান যদি মিথ্যে হয়, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে নরেন্দ্র মোদী সরকার প্রমাণ করুক কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে। যে অমিত শাহ অধীনে স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে, সেই স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর যে তথ্য 2025 সালে সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছে, সেখানে মহিলাদের উপর সমস্ত রকম নির্যাতন বা অপরাধের ক্ষেত্রে দেশে 1 নম্বর স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, 2 নম্বর স্থানে রয়েছে মহারাষ্ট্র, 3 নম্বর স্থানে রয়েছে রাজস্থান। উত্তরপ্রদেশ মহিলাদের বিরুদ্ধে নির্যাতনের পরিসংখ্যান 66,381। মহারাষ্ট্র মহিলাদের বিরুদ্ধে নির্যাতন এবং অপরাধে পরিসংখ্যান হচ্ছে 47,101। রাজস্থান মহিলাদের বিরুদ্ধে নির্যাতন এবং অপরাধের ক্ষেত্রে পরিসংখ্যান হচ্ছে 45,450। পরেরটায় আসি। এবার আসি ধর্ষণের ঘটনা। ধর্ষণের ঘটনায় সারা দেশের মধ্যে কোন রাজ্য সব থেকে এগিয়ে? 1 নম্বর স্থানে রাজস্থান, 2 নম্বর স্থানে উত্তরপ্রদেশ, 3 নম্বর স্থানে মধ্যপ্রদেশ। পণের জন্য মহিলাদের মৃত্যুর ঘটনার ক্ষেত্রে 1 নম্বর স্থানে উত্তরপ্রদেশ, 2 নম্বর স্থানে বিহার, আর 3 নম্বর স্থানে মধ্যপ্রদেশ। তিনটেই ডবল ইঞ্জিন সরকার। পরেরটায় আসি। দিল্লি পুলিশ, যার অধীনে, যে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে 2023 সালে শুধু দিল্লিতে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে 13,366টি। দেশের মধ্যে 1 নম্বর। 2 নম্বর মুম্বাই, 3 নম্বর ব্যাঙ্গালোর। পরেরটায় আসি। অমিত শাহ বলছে বাংলায় বিজেপি সরকার গড়লে আইনের শাসন তিনি প্রতিষ্ঠা করবেন। দেশের মধ্যে সব থেকে বেশি খুনের ঘটনা 1 নম্বর উত্তরপ্রদেশ, সব থেকে বেশি খুনের ঘটনা 2 নম্বর বিহার, 3 নম্বর মহারাষ্ট্র। তিনটেই ডবল ইঞ্জিন সরকার। পরেরটায় আসি। অপহরণের ঘটনায় দেশের মধ্যে 1 নম্বর উত্তরপ্রদেশ, 2 নম্বর মহারাষ্ট্র, 3 নম্বর মধ্যপ্রদেশ। তিনটেই ডবল ইঞ্জিন সরকার। দাঙ্গার ঘটনা 1 নম্বর মহারাষ্ট্র, 2 নম্বর মণিপুর, 3 নম্বর বিহার। তিনটেই ডবল ইঞ্জিন সরকার।